হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম। এই পর্বতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিহারের একটি প্রসিদ্ধ রেসিপি লিট্টি চোখা। এই লিট্টি চোখা আমি বাড়িতেই কীভাবে আজকে তৈরি করেছি আজকে সেইভাবেই কিন্তু শেয়ার করেছি। বানানো ভীষণই সহজ, আর যে কেউ দেখলে কিন্তু এই রেসিপিটি খুবই সহজেই তৈরি করতে পারবেন। লিট্টি চোখা বিহারের কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি, আর এটি আপনারা বাড়িতে বসেই কিন্তু বিহারের এই লিট্টি চোখা তৈরি করে উপভোগ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই লিট্টি চোখা আমি কত সহজেই আজকে তৈরি করে শেয়ার করেছি। তো সবার প্রথমে এখানে লিট্টির জন্য আমি আটা নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। হাফ চামচ লবণ, হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ জোয়ান নিয়েছি, আর 1 চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে খুব ভালো করে ময়াম করে নিচ্ছি। এখানে লিট্টির জন্য কিন্তু অবশ্যই আপনারা আটা ব্যবহার করবেন, আর এখানে ময়দা ব্যবহার করলে কিন্তু এই লিট্টিটা ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে চোখার জন্য এখানে আমি বেগুন নিয়েছি। বেগুনের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু এখানে কেটে নিচ্ছি বেগুনগুলো, আর মাঝখানে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এইদিকে টমেটো নিয়েছি, টমেটো এবং বেগুন খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি, সাথে 2টো আলুও দিয়ে দিয়েছি। সব কিছুকে এখানে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আলু, টমেটো, বেগুন খুব ভালো করে পুড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চোখাটার মধ্যে এই সব কিছু দিলে কিন্তু খেতে আরও ভীষণই ভালো লাগবে। তাই এখানে টমেটো, আলু, বেগুন নিয়েছি। সবগুলোকে খুব ভালো করে একটু কেটে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, সবশেষে সর্ষের তেল এবং লেবু রস দিয়ে খুব ভালো করে চোখাটাকে এখানে মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চোখাটাকে এখানে মেখে নিয়েছি। এবার এটাকে রেখে দিচ্ছি। এইদিকে লিট্টির জন্য কিন্তু আমি লিট্টির ভেতরে যে পুরটি হয় সেটা তৈরি করে নিচ্ছি। ছাতু নিয়েছি কালো জিরে, জোয়ান, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা এবং রসুন কুচি। এখানে যে কোনো টক আচার 1 চামচ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। তারপর সবশেষে এখানে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এবার চোখার যে পুরটি হয় সেটাকে আমি তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে এখানে লিট্টির পুরটি তৈরি করে নিয়েছি। এই দিকে লিট্টির জন্য যে আমি আটাটাকে মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করছি না, ছোটও করছি না। যত বেশি পাতলা হবে কিন্তু তত বেশি এই লিট্টিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এই ডোগুলোকে হাতের মধ্যে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এইবার এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাতে চেপে চেপে আমি বাটির মতো শেপ তৈরি করে নিয়েছি। আর লিট্টির জন্য যে পুরটি আমি তৈরি করছি এখানে সেটাকে একটু হাত দিয়ে একটু চেপে চেপে আমি লাড্ডুর মতো করে নিচ্ছি, যাতে পুরটি মাঝখানে ভরতে সুবিধে হয়, সেই কারণে আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার মুখটি চেপে চেপে এখানে বন্ধ করে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু এই কাজটি করতে হবে। চেপে চেপে মুখটি খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার হাতের মধ্যে এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার একই প্রসেসে আমি সবগুলো এখানে তৈরি করে নিচ্ছি। লিট্টির জন্য এখানে ছাতুর পুরটি দিয়ে দিলাম। এবার মুখটিকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। পুরটি দেওয়ার সময় এখানে কিন্তু আপনারা একটু চেপে চেপে লাড্ডুর মতো করেই পুরটি ভরে নেবেন। এইভাবে করে নিলে কিন্তু খুবই ভালো হয় আর তাড়াতাড়ি কাজটি হয়ে যায়। একই প্রসেসে এখানে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি, আর এখানে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে আমি চেপে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যায়। এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তৈরি করে নেওয়া যাক। এখানে আমি একটা প্যানের মধ্যে সবগুলোকে সাজিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু এটা পুড়িয়েও নিতে পারেন। এটি পুড়িয়ে খেলে কিন্তু আরও ভীষণই ভালো লাগবে। যেহেতু এখানে পোড়ানোর মতো কোনো ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে আমি কিন্তু গ্যাসের চুলায় এটি তৈরি করেছি।
একদম লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট চাপা দিয়ে এটাকে বেক করে নিচ্ছি। এক সাইডটা খুব ভালো করে বেক হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি আর এটাকে আবারও চাপা দিয়ে এবার 10 মিনিটের জন্য কিন্তু আবারও এইভাবে আমি তৈরি করে নেব। এই সময় একদমই ফ্লেমটাকে বাড়াবেন না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে আবারও কিন্তু এখানে আমি 10 মিনিট এগুলোকে বেক করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উপর থেকে একটু ফেটে ফেটে গেছে, মানে এই লিট্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই লিট্টির স্বাদ আরও দ্বিগুণভাবে বাড়িয়ে তোলার জন্য এখানে একটু ঘিয়ের মধ্যে করে আমি ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যখন আপনারা বেক করবেন তখনই কিন্তু খুব ভালো করে সামান্য একটু ঘি দিয়েও কিন্তু এটাকে বেক করে নিতে পারেন। তৈরি কিন্তু হয়ে গেল একদম বিহারের একটি প্রসিদ্ধ রেসিপি লিট্টি চোখা। এই লিট্টি চোখা বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজেই এবার তৈরি করতে পারবেন। বাড়িতে বসেই এই লিট্টি চোখার স্বাদ কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। আর এটি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আর এটি খেতে এতটাই মজাদার যে আপনারা না বানালে একবার বুঝতেই পারবেন না। অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, অবশ্যই আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আশা করব আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।